পড়তাম আম্মু পাশে বসে থাকতো, কেঁদে দিয়েছি। সর্বপ্রথম রেজাল্ট বাবা দেখেছে। কি রেজাল্ট হয়েছে? আলহামদুলিল্লাহ জিপিএ 5। ভাষায় প্রকাশ করার মতো না, কেঁদে দিয়েছি খুশিতে। তো আর কিছু কি বলবো, অনুভূতিটা অনেক অদ্ভুত, এটাই সত্যি। আর যতক্ষণ পর্যন্ত মানুষ এই ফিলিংটা এক্সপেরিয়েন্স না করতে পারতেছে, এক্সাক্ট ফিলিংসটা বলতে পারবে না, এক্সপ্রেস করতে পারবে না। আর অনেক টেনশনে ছিলাম, লাস্ট 3 দিন ঘুমাতে পারিনি যে কি হবে না হবে। বাট আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। সর্বপ্রথম রেজাল্ট বাবা দেখেছে, আমি দেখছিলাম না, অনেক ভয় ছিলাম। রেজাল্ট দেখে কান্না করে দিয়েছেন। তারপরে টিচারকে ফোন দিছি, ফ্যামিলি, প্যারেন্টস এন্ড অল রিলেটিভস সবাইকে সর্বপ্রথম ফোন দিয়েছে। এমন কেউ নাই যে এক্স্যাক্টলি সর্বপ্রথম ফোন দিয়েছে, আমি কাউকে ফোন দিয়ে বলিনি যে আমার রেজাল্ট এটা। রেজাল্ট পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আব্বু আম্মু দুজনে খুশি। আর আব্বু আম্মুকে খুশি করতে পেরেই ভালো লাগছে আর কি। এটা তো বলা যাবে না, মা বাবা কি দুইজনের অবদানই আছে। বাবা সাপোর্ট দিয়েছে ফিনান্সিয়ালি, আম্মু সাপোর্ট দিয়েছে মেন্টালি। বাবা মেন্টালি সাপোর্ট দিয়েছে, আম্মু লেবারের সাথে সাপোর্ট দিয়েছে। আমি যখন পড়তাম আম্মু পাশে বসে থাকতো, আমি ঘুমাতাম না, আম্মুও ঘুমাতো না। লাইক দ্যাট ডেডলি স্ট্রাগল যেটা এসএসসি টাইমিং এ স্টুডেন্টসদের সাধারণত হয়, ওই সিচুয়েশনে আব্বু আম্মু দুইজনেই ফুল এফোর্টস দিয়েছে। টিচার্সদেরও অবদান আছে অবশ্যই। টিচার্সরা ভালোভাবে গাইডলাইন না পেলে মানুষ কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। আমার যেটা গাইডলাইন ইজ দ্য মেইন থিং বেসিক্যালি।